হ্যালো বন্ধুরা, ক্রিকটকে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপ শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর 2025 থেকে এবং এশিয়া কাপে ইন্ডিয়া খেলবে বেশ কিছু ইম্পর্টেন্ট এশিয়ান টিমের সাথে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আরও বেশ কিছু টিম। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এই টিমে যে এশিয়া কাপ শুরু হচ্ছে, এশিয়া কাপ শুরুতে টিমে কে কে খেলবে, স্কোয়াডে কে কে থাকবে, একাদশে কে কে থাকবে, এটা কিন্তু অলরেডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, যেটা হলো এসএসভি জয়সওয়াল, যেটা টি-20 ক্রিকেটের বর্তমানের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার। গত এক বছরে যদি স্ট্যাটস দেখি, বিভিন্ন ধরনের খেলার বিশ্লেষণে দেখি, তাহলে জয়সওয়াল কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার টি-20 ক্রিকেটের। তো জয়সওয়াল কিন্তু স্কোয়াডে থাকবে না। তো যেটা আমার মতে একটা অবাকজনক ব্যাপার কি জয়সওয়ালকে টিমে রাখা হবে না, এবং তার সাথে কিন্তু ঋষভ পান্টও টিমে থাকবে না। চলো দেখে নিলাম যে ঋষভ পান্টের টি-20 ক্রিকেটের স্ট্যাট সেভাবে খুব একটাও বেটার নয়। তবে আমি মনে করি যদি জিতেশ শর্মাকে খেলানো হয়, তো জিতেশ শর্মা থেকে আই ফিল বেটার হবে ঋষভ পান্টের এক্সপিরিয়েন্স বেশি। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলো, ডোমেস্টিক ক্রিকেট বলো, সমস্ত কিছুতেই ঋষভ পান্টের কিন্তু এক্সপিরিয়েন্স বেশি। ঠিক আছে, ধরে নেওয়া হলো যে ঋষভ পান্টকে টি-20 ক্রিকেটে সিলেক্ট করলো না কিছু স্ট্যাটসের ভিত্তিতে, কিন্তু জয়সওয়ালকে স্কোয়াডে না রাখার এক্স্যাক্ট আসল কারণ কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। নাকি গিলকে একটা ক্রিকেটের মুখ হিসাবে প্রেজেন্ট করার জন্য বা গিলকে আগে রাখার জন্য গিলকে নিয়ে জয়সওয়ালকে টিম থেকে বাদ দেওয়া হচ্ছে, সেটা এখনও এটা পলিটিক্স নাকি কোনো কিছুর ভিত্তিতে এই ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার মতে জয়সওয়াল এত পারফরমেন্স ভালো দেওয়ার পরেও যদি টিমে না থাকে, সেটা কিন্তু অ্যাজ আ ক্রিকেটার একটা ক্রিকেটারের মনোবল দুর্বল করে দেওয়ার জন্যই যথেষ্ট। কেউ যদি পারফর্ম না করে টিম থেকে বেরিয়ে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও যদি টিমে না থাকে, তাহলে সেটা কিন্তু ক্রিকেটারের মনোবলকে দুর্বল করে দেয়। জয়সওয়ালের বয়স একদমই অন্যদের তুলনায় কিন্তু অনেক ছোট, আর পারফরমেন্সও কিন্তু ভীষণ শর্ট সিলেকশন ভালো, কনসিস্টেন্ট আছে, ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে। একটা পরিপূর্ণ টি-20 ক্রিকেটারে যে সমস্ত বৈশিষ্ট্য থাকার কথা, সব কটা বৈশিষ্ট্যই কিন্তু জয়সওয়ালের মধ্যে আছে। তারপর থেকেও টিমে যখন বাদ হচ্ছে, সেটার কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। জয়সওয়ালের পরিবর্তে যদি গিলকে খেলানো হয়, তো জয়সওয়ালের তুলনায় কিন্তু গিলের স্ট্যাটস জয়সওয়ালের মতো ভালো নয়, সেটা স্ট্রাইক রেট হোক, কনসিস্টেন্ট পারফরমেন্স হোক বা যে কোনো দিক থেকেই। আর যদি এটাই মনে করা হয় যে হয়তো সিলেকশন মিটিংয়ে হয়তো বলবে যে জয়সওয়ালকে রেস্ট দেওয়া হচ্ছে কারণ কিছুদিন পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট শুরু হবে, তাহলে তো সেই হিসাবে গিলকেও রেস্ট দেওয়া উচিত। যদি জয়সওয়ালকে রেস্ট দেওয়া হয়, তাহলে আমার মতে গিলকেও রেস্ট দেওয়া উচিত। তো বোঝা যাচ্ছে না যে এটা কি কোনো রকম পলিটিক্স চলছে নাকি কোনো সিচুয়েশনের ভিত্তিতে ডিসিশনটা নেওয়া হচ্ছে। দেখা যাক, এখনও অবধি স্কোয়াড আসেনি, পরের সপ্তাহে অলরেডি স্কোয়াড চলে আসবে, আর সেখানে দেখে নেওয়া হবে কে কে টিমে আছে, কে কে টিমে নেই, এবং সেই হিসাবে কিন্তু সমস্ত কিছু ডিসাইড হবে। তোমাদের কি মনে হয় কে টিমে থাকা উচিত এবং কে টিমে থাকা উচিত না, কার একাদশে খেলা অবশ্যই কে খেলা ডিজার্ভ করে, তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।